ডায়োড দিয়ে তৈরি এক ধরনের সার্কিট, যেখানে যেমন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার যেটা পড়ছিলাম সেটাও ওয়ান কাইন্ড অফ ক্লিপার সার্কিট, ফুল ওয়েভ রেকটিফায়ারও ওয়ান কাইন্ড অফ ক্লিপার সার্কিট। মানে ওয়েভ শেপের কোনো পোর্শনকে ক্লিপ করবে। যেমন হাফ ওয়েভে যখন আমরা ইনপুট দিয়েছিলাম ফুল সাইকেল এরকম পজিটিভ নেগেটিভ, তখন আমরা আউটপুট পাইছিলাম আইদার পজিটিভ সাইকেল অথবা হইতে পারে শুধু নেগেটিভ সাইকেল। তার মানে এইরকম হইতে পারে অথবা এইরকম হইতে পারে, যে এইরকম এই যে পিক পয়েন্ট ক্লিপ হচ্ছে অথবা একটা করে সাইকেল বাদ যাচ্ছে, হাফ সাইকেল বাদ যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্লিপ করা। তো যে ধরনের ডায়োড দিয়ে তৈরি করা যে নেটওয়ার্ক বা যে সার্কিটগুলো এই ধরনের ওয়েভ শেপকে ক্লিপ করে, কোনো পোর্শনকে ক্লিপ করে, সেই সার্কিটগুলোকে আমরা ক্লিপার সার্কিট বলি। তো ক্লিপার সার্কিটের সেটা নেগেটিভ পোর্শন কাট হইতে পারে, পজিটিভ পোর্শন কাট হইতে পারে, অথবা দুটো থেকেই কোনো কিছু পরিমাণ ওয়েভ শেপের কিছু পরিমাণ আমরা কাট করতে পারি। এটা আসলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে আমাদের ইউজ করা হয়। তো ক্লিপার সার্কিট দুই ধরনের, একটা হলো সিরিজ ক্লিপার আর একটা হলো প্যারালাল ক্লিপার। সিরিজ আর প্যারালাল। এখন কোনটাকে আমরা সিরিজ বলবো কোনটাকে প্যারালাল বলবো? যখন এই যে সোর্স, ভোল্টেজ সোর্সের সাথে ডায়োডটা সরাসরি কানেক্টেড থাকবে তখন সেটাকে বলবো আমরা সিরিজ ক্লিপার। মনে করো এখানে কি আছে, এই যে ভোল্টেজ সোর্স আছে তার সাথে সরাসরি ডায়োড আছে, এটাকে আমরা বলতেছি আমরা সিরিজ ক্লিপার সার্কিট। আর এই ডায়োডটা যদি রেজিস্টরের এখানে আর রেজিস্টর যদি ডায়োডের এখানে যায় তখন সেটাকে আমরা বলবো প্যারালাল ক্লিপার সার্কিট। তাহলে ক্লিপার সার্কিট দুই ধরনের, একটা সিরিজ এবং একটা প্যারালাল। সিরিজ ক্লিপার কি? যদি ভোল্টেজ সোর্সের সাথে সরাসরি ডায়োডটা কানেক্টেড থাকে, ইনপুট ভোল্টেজ সোর্সের সাথে, অবশ্যই ইনপুট ভোল্টেজ ভিআই দ্বারা আমরা বুঝাইতেছি ইনপুট ভোল্টেজ সোর্স। এই ইনপুট ভোল্টেজ সোর্সের সাথে যদি ডায়োডটা সরাসরি ডিরেক্টলি কানেক্টেড থাকে তাহলে সেটা সিরিজ ক্লিপার সার্কিট। আর ডায়োডটা যদি এই রেজিস্টরের এখানে কানেক্টেড থাকে আর রেজিস্টরটা যদি ডায়োডের এখানে কানেক্টেড থাকে তখন সেটাকে বলবো আমরা প্যারালাল ক্লিপার সার্কিট। অর্থাৎ এখানে যখন ডায়োড থাকবে এই রেজিস্টরের রেখা তখন সেটাকে বলবো আমরা প্যারালাল ক্লিপার সার্কিট। তো ক্লিপার সার্কিট কি করবে? বিভিন্ন ধরনের ইনপুট হইতে পারে ক্লিপার সার্কিটের। যেমন এই যেটা দেখতেছো রেক্টেঙ্গুলার, এটা হলো, এটা একটা ইনপুট, এটা আর একটা ইনপুট, এই ইনপুটের আউটপুট হলো এটা, এই যে ভি নোট। আর ট্রায়াঙ্গুলার ইনপুটের আউটপুট হলো তার পরেরটা। আবার সাইনোসয়েডাল ইনপুটও হইতে পারে, জাস্ট একটা সাইন ওয়েভও ক্লিপার সার্কিটের ইনপুট হইতে পারে। তো অ্যাকচুয়ালি এখানে যেটা হয়, এখানে দেখতেছো যে এটা হলো ইনপুট, প্রথম ওয়েভশেপটা ইনপুট, তারপরের ওয়েভশেপটা হলো আউটপুট। এই সার্কিটের রেসপেক্টে এটা চিন্তা করা হয়েছে। তুমি যখন পজিটিভ হাফ সাইকেল, সেটা আইদার সাইন ওয়েভ হোক বা রেক্টেঙ্গুলার হোক অথবা ট্রায়াঙ্গুলার ওয়েভ হোক, যেটাই হোক না কেন, এটা এখানে যেটা দেখতেছো, এখন যেটা দেখতেছো, এটার পজিটিভ হাফ সাইকেলের জন্য, এই পজিটিভ হাফ সাইকেলের জন্য, অথবা এই পজিটিভ হাফ সাইকেলের জন্য, অথবা আমি যদি একটা সাইন ওয়েভ চিন্তা করি, এই সাইন ওয়েভের পজিটিভ হাফ সাইকেলের জন্য অ্যাকচুয়ালি এই ডায়োডটা হলো ফরওয়ার্ড বায়াস। এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে কি? ডায়োডটা শর্ট। শর্ট হইলে কি হবে? এই দিক দিয়ে কারেন্ট এসে এই রেজিস্টরের মধ্যে আসবে। রেজিস্টরের মধ্যে যখন কারেন্ট আসবে তখন আমি কি পাবো? ভি ইকুয়াল আইআর পাবো। আইআর পাবো। সেই ভি নট ইকুয়াল আইআর, এই ভোল্টেজটাই হলো অ্যাকচুয়ালি এই পজিটিভ হাফ সাইকেল। তুমি যদি সাইন ওয়েভ দাও তাহলে সাইন ওয়েভের জন্য এখন যে অবস্থায় আছে তাতে তুমি পজিটিভ হাফ সাইকেল আউটপুট পাবা, কারণ এই ডায়োডটা পজিটিভ হাফ সাইকেলে শর্ট হবে, সেটা সাইন ওয়েভ হোক, রেক্টেঙ্গুলার ওয়েভ হোক অথবা ট্রায়াঙ্গুলার ওয়েভ হোক, তখন তোমরা পজিটিভ আউটপুট পাবা। অর্থাৎ এটা মনে করো একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট এর মতো। আর নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে? নেগেটিভ হাফ সাইকেলে এই ভোল্টেজ সোর্সের এই নেগেটিভ হাফ সাইকেল আইদার এই সাইন ওয়েভের নেগেটিভ হাফ সাইকেল অথবা রেক্টেঙ্গুলার ওয়েভের নেগেটিভ হাফ সাইকেল অথবা ট্রায়াঙ্গুলার ওয়েভের নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলের জন্য পোলারিটি এখানে হয়ে যাচ্ছে নেগেটিভ, উপরে নেগেটিভ আর নিচে হলো পজিটিভ। তাহলে ডায়োডের পজিটিভের সাথে, এটা তো ডায়োডের পজিটিভ, ডায়োডের পজিটিভের সাথে সোর্সের নেগেটিভ, ডায়োডের নেগেটিভের সাথে সোর্সের পজিটিভ, দেন এটা হলো রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। রিভার্স বায়াস মানে কি? রিভার্স বায়াস মানে অ্যাকচুয়ালি এই ডায়োডটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে গেলে কি হবে? নেগেটিভ সাইকেলে যেহেতু ওপেন হয়ে যাচ্ছে তার মানে এই রেজিস্টরের ভিতরে আর কোনো কারেন্ট আসতে পারবে না, যেহেতু এটা ওপেন। যেহেতু কোনো কারেন্ট আসতে পারবে না তখন আমরা নেগেটিভ সাইকেলে কোনো আউটপুট পাবো না, নেগেটিভ সাইকেলটা হলো জিরো। এই যে নেগেটিভ সাইকেলটা জিরো দেখানো হয়েছে। সিমিলারলি সাইন ওয়েভের ক্ষেত্রেও আমরা পজিটিভ হাফ সাইকেল পাবো, আউটপুটে নেগেটিভ হাফ সাইকেল পাবো না। এটা হলো একেবারে সিম্পল ক্লিপার সার্কিট, ভেরি সিম্পল ক্লিপার সার্কিট এটা। এছাড়া এটা যদি এইরকম করা হইতো, মনে করো এই ডায়োডটা এইভাবে আছে, এটা মনে করো রেজিস্টর,
এখানে আছে হলো একটা ধরো সাইন ওয়েভ, সেটা সাইন ওয়েভ, রেক্ট্যাঙ্গুলার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, যে কোনো কিছুই হইতে পারে। এটা মনে করো গ্রাউন্ড, এটাও কিন্তু সিরিজ ক্লিপার সার্কিট, যেহেতু এটা মনে করো ভোল্টেজ সোর্সের প্লাস, এটা হলো ভোল্টেজ সোর্সের মাইনাস, ভোল্টেজ সোর্সের সাথে এটা হলো ভিআই ইনপুট ভোল্টেজ, এই ইনপুট ভোল্টেজের সাথে ডায়োডটা সরাসরি কানেক্টেড আছে। এখন খেয়াল করে দেখো, এই ডায়োডটা পজিটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু রিভার্স বায়াস, পজিটিভ হাফ সাইকেলের জন্য তো সোর্সের পজিটিভ উপরে প্লাস নিচে মাইনাস, কিন্তু ডায়োডের তো এটা প্লাস এটা মাইনাস, এটা হলো প্লাস। তার মানে অপোজিট পোলারিটিতে থাকা মানে কি, পজিটিভ সাইকেল হাফ সাইকেলে ডায়োডটা হলো রিভার্স বায়াস। রিভার্স বায়াস মানে কি, রিভার্স বায়াস মানে আমরা জানি ডায়োডটা ওপেন। ওপেন মানে অ্যাকচুয়ালি কি, ওপেন মানে এখানে, ওপেন বলতে এখানে ডায়োডটা নাই নেগেটিভ পজিটিভ হাফ সাইকেলে এই ক্ষেত্রে। তাহলে কি হবে, এখানে কোনো ভোল্টেজ আসতে পারবে না, এখানে কোনো কারেন্ট আসবে না। কোনো কারেন্ট যদি না আসে তাহলে কোনো ভোল্টেজও আসতে পারবে না। অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলে যদি আমি ইনপুটের রেসপেক্টে আউটপুট ড্র করি, তাহলে পজিটিভ হাফ সাইকেলে আমরা কোনো আউটপুট পাবো না। পজিটিভ হাফ সাইকেলের জন্য এইভাবে যদি পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা আউটপুট 0 পাবো, কোনো আউটপুট পাবো না। এরপরে নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, নেগেটিভ হাফ সাইকেলের ডায়োডটা যেভাবে ছিল সেইভাবে আমাদের থাকলো। এটা নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু আমার সোর্সের পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, উপরে হলো নেগেটিভ আর নিচে হলো পজিটিভ, উপরে নেগেটিভ কিন্তু, আর এটা তো ডায়োডের নেগেটিভ আর এটা ডায়োডের পজিটিভ। তাহলে ডায়োডের নেগেটিভের সাথে সোর্সের নেগেটিভ আছে, তার মানে এটা ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে কি, ডায়োডটা শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে গেলে আমি রেজিস্টরের অ্যাক্রসে একটা ভোল্টেজ পাবো, যেহেতু এখানে কোনো কারেন্ট আসতে পারবে, তখন আমি নেগেটিভ হাফ সাইকেলটা আউটপুটে পাবো, নেগেটিভ হাফ সাইকেলটাই আউটপুটে পাবো। অবশ্যই এই টাইম পিরিয়ডটা সেম হইতে হবে, হ্যাঁ, এটা সেম হইতে হবে। সিমিলারলি যদি তুমি রেক্টেঙ্গুলার দাও তাহলে রেক্টেঙ্গুলার জন্যও নেগেটিভ হাফ সাইকেল পাবা এই কনফিগারেশনে, আবার যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ দাও ট্রায়াঙ্গুলার ওয়েভের জন্য তুমি নেগেটিভ হাফ সাইকেল পাবা। স্যার, আমরা জানি এই সাইনোসয়েডের জন্য, সাইন ওয়েভের জন্য এগুলো হচ্ছে এরকম ঢেউ কাটানো হয়, তো হচ্ছে এরকম রেক্টেঙ্গুলার ট্রায়াঙ্গুলার কখন হয় এই ওয়েভ গুলা? বুঝিনি, আরেকবার বলো। স্যার, সাইনোসয়েডের জন্য তো এই যে আপনি এখন যেটা দেখালেন আর কি, হচ্ছে ঢেউয়ের মতো একটা ওয়েভ হ্যাঁ হ্যাঁ না? আর এই যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেক্টেঙ্গুলার তারপরে ট্রায়াঙ্গুলার যে ওয়েভ গুলা, এইগুলা স্যার কখন আসে? মানে এই ওয়েভগুলো কিভাবে জেনারেট হয় সেটা বলতে চাচ্ছ, যে রেক্টেঙ্গুলার বা ট্রায়াঙ্গুলার কিভাবে জি জেনারেট স্যার। হয় না? জি স্যার। এটা আসলে মাল্টিভাইব্রেটর দিয়ে, মানে বিভিন্ন ধরনের অসিলেটর আছে যেগুলা ওয়েভ জেনারেট করে, ঠিক আছে। তা এইরকম আছে একটা ধরো মাল্টি ভাইব্রেটর, যেগুলা এই যে স্কোয়ার ওয়েভ বা রেক্টেঙ্গুলার ওয়েভ অথবা ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করতে পারে, ঠিক আছে। সাইন ওয়েভ খুবই কমন, আমরা সচরাচর সাইন ওয়েভ ইউজ করি, কিন্তু মাল্টি ভাইব্রেটর দিয়ে বা 555 টাইমার আইসি আছে ওইগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই বিভিন্ন ধরনের ওয়েভ জেনারেট করতে পারি। এটাকে আমরা স্কোয়ার ওয়েভ বলতেছি, এটা হলো স্কোয়ার বা রেক্টেঙ্গুলার ওয়েভ এটা। আর এই যে এটা যেটা দেখতেছো এটা হলো ট্রায়াঙ্গুলার, বা এটাকে আমরা সটুথ ওয়েভও বলে থাকি, সটুথ ওয়েভ। তো যেটাই ইনপুটে আসুক না কেন তার করসপন্ডিং যে হাফ সাইকেল সেটা তুমি পাবো, সেটা হইতে পারে ডিপেন্ডিং অন দ্য বায়াসিং, কোনটাতে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে সেই রেসপেক্টে তুমি পজিটিভ রেক্টেঙ্গুলার ওয়েভও পাইতে পারো, নেগেটিভ রেক্টেঙ্গুলার ওয়েভও পাইতে পারো, অথবা পজিটিভ ট্রায়াঙ্গুলার হাফ সাইকেল পাইতে পারো, অথবা নেগেটিভ হাফ সাইকেলও পাইতে পারো ট্রায়াঙ্গুলার ওয়েভের। সেটা অ্যাকচুয়ালি ডায়োডটা কিভাবে বায়াসিং হচ্ছে তার উপরে নির্ভর করবে। যেমন এটার ইনপুট যদি এখন যেভাবে আছে এই যে এখানে, এটার ইনপুট যদি আমি রেক্টেঙ্গুলার ওয়েভ দিতাম, রেক্টেঙ্গুলার ওয়েভ দিলে তাহলে তার আউটপুটটা আমি কিন্তু পাইতাম নেগেটিভ হাফ সাইকেল, অর্থাৎ এই পোর্শনটুকু আমি পাইতাম নেগেটিভ হাফ পোর্শনটুকু। অবশ্যই এটা আর এটা সমান হইতে হবে, এখানে আমি সমান যদিও ড্র করতে পারতেছি না, তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই টাইম পিরিয়ড, ইনপুটের টাইম পিরিয়ড আর আউটপুটের টাইম পিরিয়ডটা কিন্তু সেম রাখতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা হলো আমাদের ভোল্টেজ সোর্স দিয়ে, এখানে এটা তো ইনপুট ভোল্টেজ সোর্স ভিআই, এটা ইনপুট ভোল্টেজ সোর্স, কিন্তু এই ডায়োডের সাথেও আগে থেকে একটা ভোল্টেজ দেওয়া আছে, ডায়োডের আগে থেকে একটা ভোল্টেজ দেওয়া আছে, খেয়াল করে দেখো। এটা হলো ইনপুট, এটা হলো সরি এই ভিআইটা ইনপুট, মানে এই যে এটা হলো ইনপুট সোর্স যার পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল আছে, কিন্তু ডায়োডের সাথে এটাও তো সিরিজ, কারণ ডায়োড এই ইনপুটের সাথে যেহেতু ডায়োডটা সরাসরি কানেক্টেড,
মানে প্যারালালে নাই, রেজিস্টরের জায়গায় আসলেই শুধু সেটা প্যারালাল হবে, আদারওয়াইজ এখানে ভোল্টেজ সোর্স থাক যাই থাকুক না কেন এটা হলো সিরিজ ক্লিপার সার্কিট। তো এই সিরিজ ক্লিপার সার্কিটে আগে থেকে একটা ডিসি সাপ্লাই দেওয়া আছে, দেখো আগে থেকে একটা ডিসি সাপ্লাই আছে। এখন খেয়াল করে দেখো, এই ডিসি সাপ্লাই মনে করো ইনপুট নাই, এই ভোল্টেজ সোর্স এই ডায়োডকে কি করতেছে, ফরওয়ার্ড বায়াস করতেছে না রিভার্স বায়াস করতেছে, দেখো তো একটু। এখানে যে ভোল্টেজ সোর্সটা দেওয়া আছে, এই ভোল্টেজ সোর্স এই ডায়োডকে ফরওয়ার্ড বায়াসিং এ নিয়ে যাচ্ছে না রিভার্স বায়াসিং এ ড্রাইভ করতেছে? ফরওয়ার্ড বাইস। না ফরওয়ার্ড না তো না শাহরিয়ার, স্যার, ফরওয়ার্ড রিভার্স কেন? বায়াস। এটা কি, এটা হলো ডায়োডের পজিটিভ আর এটা হলো ডায়োডের নেগেটিভ। এটা হলো ভোল্টেজ, এই ভোল্টেজ সোর্সের পজিটিভ, এটা হলো এই ভোল্টেজ সোর্সের নেগেটিভ। তাহলে দেখো অপোজিট পোলারিটি যে আছে, ডায়োডের প্লাসের সাথে ভোল্টেজ সোর্সের মাইনাস কানেক্টেড, অপোজিট পোলারিটিতে আছে, দ্যাট মিন্স এই ডায়োডটা আগে থেকে রিভার্স বায়াস হয়ে আছে। শাহরিয়ার বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। তার মানে এই ডায়োডটা আগে থেকে রিভার্স বায়াসিং এ আছে। এবার আমরা ভোল্টেজ দিব, ইনপুট ভোল্টেজ দিব। এবার যদি আমরা ইনপুট ভোল্টেজ দিই তাহলে কি হয় একটু দেখি। এবার ইনপুট এই ডায়োডটা কিন্তু আগে থেকে রিভার্স বায়াস হয়ে আছে এই ভোল্টেজের কারণে, এই ভি এর মান 2 ভোল্ট 3 ভোল্ট যে কোনো কিছুই হইতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু এই ভোল্টেজের কারণে এই ডায়োডটা আগে থেকেই রিভার্স বায়াস কনফিগারেশনে আছে। তো এটা যদি রিভার্স বায়াসে আগে থেকেই থেকে থাকে তার মানে এটা কিন্তু আগে থেকে ওপেন হয়ে আছে। রিভার্স বায়াস মানে কি, ওপেন হয়ে আছে, এই ডায়োডটা ওপেন হয়ে আছে কিসের জন্য, এই ভোল্টেজ সোর্সের জন্য। এবার আমরা ইনপুট পজিটিভ হাফ সাইকেল চিন্তা করি, ইনপুট ভোল্টেজের পজিটিভ হাফ সাইকেল চিন্তা করি। এই পজিটিভ হাফ সাইকেলের জন্য পোলারিটিটাও এটাই, উপরে পজিটিভ নিচে নেগেটিভ। যদি নেগেটিভ হাফ সাইকেল হইতো তাহলে উপরে হইতো নেগেটিভ আর নিচে হইতো পজিটিভ। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা কি হবে বলো তো? পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা কি, ফরওয়ার্ড বায়াস। বুঝতে পারতেছো? হ্যালো? স্যার ওইখানে যে ভোল্টেজ সোর্সটা আছে ওইটা তাহলে এই ক্ষেত্রে কার্যকর হবে না? না না, কার্যকর হবে। এমনি আমি দুটার আগে স্টেট আমি ডিফাইন করে নিচ্ছি। এই ভোল্টেজের কারণে, এই ভোল্টেজের কারণে এটা রিভার্স ব্যাস সেটা আমরা আইডেন্টিফাই করছি, কিন্তু এই ভোল্টেজ যদি না থাকতো বা থাক, কিন্তু এই ভোল্টেজের কারণে ইনপুটের পজিটিভ হাফ সাইকেলের জন্য কি এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, তারপরে আমরা ক্যালকুলেট করব যে কি হবে। কিন্তু এমনি নর্মালি মনে করো আমরা যদি দেখি যে ইনপুটের পজিটিভ হাফ সাইকেলের জন্য কি এই ডায়োডটা তো ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস হবে তাই তো, দুটা দুই জি দিকে স্যার, ড্রাইভ করে। পজিটিভ হবে। পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, কিন্তু এখানে যে আগে থেকে একটা ডিসি ভোল্টেজ সোর্স দেওয়া আছে ভি, তার জন্য এই ডায়োডটা রিভার্স বায়াস। এটা বুঝতে পারছো কিনা সেটা বলো আমাকে। জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা যেটা করব দেখো, এটা হলো একটা পজিটিভ ভোল্টেজ সোর্স আগে থেকে, মানে এই ডায়োডকে আগে থেকে রিভার্স বায়াস করা আছে এই ভোল্টেজের কারণে, এটা রিভার্স বায়াস। আবার ইনপুট ভোল্টেজের কারণে এই ডায়োডটা ফরওয়ার্ডের দিকে যাবে। তো এখানে আসলে দুটা ইয়ে, একটা ভোল্টেজ এই ভি যেটা ডিসি সোর্স এটা এই ডায়োডকে রিভার্স বায়াসিং এ নিয়ে যাচ্ছে, আর ইনপুট যে পজিটিভ হাফ সাইকেল সেটা আবার এই ডায়োডকে ফরওয়ার্ডের দিকে ড্রাইভ করতেছে, এই এটা। তো এবার দেখো, এবার যেটা করা হচ্ছে সেটা এটার আউটপুটটা আমরা এখানে এখানে চিন্তা করতে হবে। এখানে যদি আমরা চিন্তা করি দেখো, এখানে এই ওয়েবশেপটা চিন্তা করো, এই যে এটা হলো ইনপুট, আমাদের যে ইনপুট গ্রিন কালারে যেটা দেখতেছো সেটা হলো ইনপুট। আর এই যে ডটের যে লাইনটা দেখতেছো, এই যে ডটেড একটা লাইন আছে দেখো, এই যে ভি, এটা হলো সেই এই ভোল্টেজটা, মনে করো এই ভোল্টেজটা হলো 2 ভোল্ট, এই ভোল্টেজটা 2 ভোল্ট মনে করো এই ভোল্ট। তাহলে খেয়াল করে দেখো, এই ভোল্টেজ পর্যন্ত, এই ভি ভোল্টেজ পর্যন্ত, মানে ইনপুট যতক্ষণ না ভি পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ডায়োডটা কি রিভার্স বায়াস। কিন্তু কথাটা ভালো মতো খেয়াল করো, এখানে ভোল্টেজ দুটা ভোল্টেজ, দুটা ভোল্টেজ কি কি, একটা হলো আমাদের ইনপুট ভোল্টেজ, একটা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, ইনপুটের পজিটিভ হাফ সাইকেল চিন্তা করো, আর ভি একটা ভোল্টেজ দেওয়া আছে। তার মানে এখানে ভোল্টেজটা হলো এইরকম, এইরকম, এটা হলো ভি, সেই ডিসি ভোল্টেজ আগে থেকেই দেওয়া আছে।
হ্যাঁ, ডিসি ভোল্টেজ দেওয়া আছে, আর এটা তো ইনপুট ভোল্টেজ। তো এই এই ইনপুট ভোল্টেজ যেটা, সেটা কিন্তু একবারে ভি পর্যন্ত যাইতে পারবে না, এটা ধীরে ধীরে ধীরে, এটা মনে করো ভি এর রেঞ্জ, এটা হলো ভি এর রেঞ্জ। এই ভি পর্যন্ত যাইতে হলে এটা ধীরে ধীরে বাড়বে। এই পর্যন্ত যে যখন এটাকে এক্সিড করবে, তখন এই ডায়োডটা মানে ইনিশিয়ালি ভি ইজ গ্রেটার দেন ভিআই। ইনিশিয়ালি ইনিশিয়ালি কোন পর্যন্ত? এই পর্যন্ত, এই পর্যন্ত ভি ভোল্টেজ, এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে সেই ভোল্টেজটা হলো, যেহেতু এই ভোল্টেজটা জিরো থেকে পিক পর্যন্ত যাবে, জিরো থেকে পিক পর্যন্ত যাবে, তার মানে এটা তো আর একবারে পিকে যাইতে পারবে না, একটা সার্টেন টাইম পর্যন্ত এই এই মানে এই যে এইটুক পর্যন্ত, মনে করো এইটুক পর্যন্ত এটা হলো, এইটুক পর্যন্ত এটা হলো ভি বড়, তারপরে যে আবার ভিআই বড়, তারপরে যে ভিআই বড়, অর্থাৎ ভি যতক্ষণ পর্যন্ত ইনপুট ভোল্টেজের চেয়ে বড়, এই ভি যতক্ষণ পর্যন্ত ভিআই এর চেয়ে বড়, ভিআই কেমন, ভিআই এর প্যাটার্নটা তো সাইন ওয়েভ, আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে। তো এটা এটা যদি ভি এর রেঞ্জ হয়, এটা যদি এই যেখানকার অ্যাপ্লাইড যে ভোল্টেজ ডিসি ভোল্টেজ আছে সেটার যদি রেঞ্জ হয়, তাহলে এই পর্যন্ত না যাওয়া পর্যন্ত, মানে এই রেঞ্জ পর্যন্ত না আসা পর্যন্ত, তো আমার এই ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনেই থাকবে। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? জি স্যার। এখানে খেয়াল করবে, এখানে খেয়াল করে দেখো, এই যে এখান থেকে এই যে এটা হলো ডিসি ভোল্টেজ ভি এর রেঞ্জ দেওয়া আছে এখানে, তাহলে এই এই ভি কিন্তু জিরো থেকে এই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত এই ভি কিন্তু বড়, এই ডিসি ভোল্টেজটা কিন্তু বড়, এই ডিসি ভোল্টেজটা কিন্তু বড়, কতক্ষণ পর্যন্ত বড়? এই পর্যন্ত, এই পর্যন্ত বড়, এই পর্যন্ত বড়। এরপরে যেহেতু আমার ভিআই যেটা, ভিআই তো বাড়তেছে ধীরে ধীরে, টাইমও বাড়তেছে, ভিআই ইনপুট ভোল্টেজও বাড়তেছে, সাইন ওয়েভের মানও বাড়তেছে, একটা সময় সে কিন্তু পিকে চলে আসবে, একটা সময় সে পিকে আসবে, মানে আস্তে আস্তে এই ভি ভোল্টেজকে সে ক্রস করে পিকে আসবে, পিকে আসার পরে আস্তে আস্তে সে আবার ডাউন হচ্ছে। তো এই পর্যন্ত, এই পর্যন্ত, এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত অ্যাকচুয়ালি আমার, এই রেঞ্জ পর্যন্ত আমার ইনপুট ভোল্টেজ ভি আইটা ভি এর চেয়ে বড়, এর এই পাশে এবং এই পাশে সেটা হলো ইনপুট ভোল্টেজটা আবার ভি এর চেয়ে ছোট। এই জন্য দেখো এইটুক টাইম পর্যন্ত ডায়োডটা রিভার্স বায়াসে আছে, যেহেতু ভি বড়, রিভার্স বায়াসে থাকা মানে কি ডায়োডটা ওপেন, তার মানে কোনো আউটপুট পাওয়া যায়নি। আবার যখন সেটা পিকে থেকে কমতে কমতে আবার যখন এই ভি এর নিচে চলে আসছে, অ্যাপ্লাইড ভোল্টেজ গেছে যে ভোল্টেজ তার নিচে চলে আসছে, তখন কিন্তু সে আবার রিভার্স বায়াসিং এ চলে গেছে, এবং নেগেটিভ সাইকেলের জন্য সেটা তো অলওয়েজ রিভার্স বায়াসই, তার মানে এই পর্যন্ত কিন্তু সে আবার রিভার্স বায়াস কন্ডিশনে মানে ওপেন হয়ে আছে। কারো কোনো কনফিউশন আছে এইটুকে? না স্যার। মাহমুদুল? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এটা আর কি। তাহলে এখানে যদি মনে করো এইরকম থাকতো, এখানে এই যে মান দেওয়া আছে কিন্তু দেখো ভিএম মাইনাস ভি, আউটপুট পিক ভোল্টেজের মান, মানে আউটপুট ওয়েভশেপের মান কিন্তু দেওয়া আছে ভিএম মাইনাস ভি। ভিএম মাইনাস ভি কেন? কারণ এই ভি পরিমাণ ভোল্টেজের পরে যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, আগে থেকে তো এই ডায়োডটা রিভার্স বায়াস হয়েছিল, কিন্তু ভি পরিমাণ ভোল্টেজের পরে যে কিন্তু ডায়োডটা রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস হচ্ছে। তো এই পরিমাণ ভোল্টেজ তাহলে পিক ভোল্টেজ ভিএম থেকে বাদ যাবে, কারণ এইটুকু পরিমাণ ভোল্টেজে তো ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনে থাকতেছে। আর নেগেটিভ হাফ সাইকেলে তো এই ভি এর জন্যও তো এই ডায়োডটা ফরওয়ার্ড রিভার্স বায়াস, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্যও তো এই ডায়োডটা রিভার্স বায়াস। তাই সবসময় নেগেটিভ হাফ সাইকেলে নেগেটিভ হাফ সাইকেলের পুরো টাইম জুড়ে এই ডায়োডটা ওপেন থাকবে, ফলে আমরা কোনো আউটপুট পাবো না। এই যে এখানে ভোল্টেজ দিয়ে দেওয়া আছে, এখানে ভোল্টেজ দিয়ে দেওয়া আছে, এটা একটু খেয়াল করো, দেখো এখানে ভোল্টেজটা কি আছে, এখানে ভোল্টেজ মান দেওয়া আছে 5 ভোল্ট। প্রথমে এই ভোল্টেজের জন্য আমাকে বলো এই ডায়োডটা কিভাবে আছে, ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে? এই ভোল্টেজের জন্য ইনপুট রিভার্সে আছে। না না স্যার, সরি, রিভার্সে, শুধু 5 ভোল্টের জন্য ফরওয়ার্ড বায়াসে আছে, শুধু 5 হ্যাঁ ভোল্টের জন্য। শুধু 5 ভোল্টের জন্য, কারণ ওটার সাথে কিন্তু ভোল্টেজ সোর্স চেঞ্জ করে দেওয়া আছে। দেখো এখানে ভোল্টেজ সোর্সের পজিটিভ কোন দিকে ছিল, পজিটিভ ছিল লেফট সাইডে, নেগেটিভ ছিল রাইট সাইডে ভোল্টেজ সোর্সের। মানে দেখো ডায়োডের পজিটিভের সাথে ভোল্টেজ সোর্সের নেগেটিভ কানেক্টেড ছিল, আর এখানে কিন্তু উল্টো করে দেওয়া আছে, খেয়াল রাখতে হবে এগুলা। এখানে ডায়োডের পজিটিভের সাথে ভোল্টেজ সোর্সেরও পজিটিভ কানেক্টেড আছে, ডায়োডেরও স্যার আমি পজিটিভ। হচ্ছে ওই যে বড়টার সাথে হ্যাঁ,
আচ্ছা, ডায়োডেরও পজিটিভ, ভোল্টেজ সোর্সেরও পজিটিভ, তার মানে এইটা, এই ভোল্টেজ সোর্স ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করতেছে, ফরওয়ার্ড বায়াস করতেছে। এবার চিন্তা করো, এই ভোল্টেজ সোর্স যদি না থাকতো তাহলে পজিটিভ হাফ সাইকেল এই ডায়োডকে কি করতো? মনে করো ভোল্টেজ সোর্স নাই, সে ভোল্টেজ সোর্স নেই, তাহলে চিন্তা করো, ধরো এইভাবে আছে, তাহলে এই পজিটিভ হাফ সাইকেলকে এই ডায়োডকে কি করতো? ফরওয়ার্ড বায়াস করতো, তাই না? ফরওয়ার্ড বায়াস। তার মানে এই পজিটিভ 5 ভোল্টও এই ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করতেছে, এই পজিটিভ হাফ সাইকেল, ইনপুটের পজিটিভ হাফ সাইকেলও ডায়োডকে পজিটিভ বায়াস করতেছে। ওখানে কিন্তু উল্টোটা ছিল, এখানে এই ভোল্টেজ যে ডিসি ভোল্টেজ ছিল এটা এই ডায়োডকে রিভার্স বায়াস করতেছিল, কিন্তু পজিটিভ হাফ সাইকেল তো এই ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করবেই। তোমরা দুটার আগে স্টেট মনে মনে চিন্তা করে নিবা যে আমার যে ডিসি ভোল্টেজ ভি দেওয়া আছে সেটা 2 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট, 10 ভোল্ট যেটাই হোক, সেটা এই ডায়োডকে কি করতেছে সেটাও বের করবা একবার। আবার চিন্তা করবা যে ইনপুট যে ভোল্টেজ, ইনপুট ভোল্টেজের পজিটিভ হাফ সাইকেল এই ডায়োডকে কি করতেছে। অবশ্যই একই সময়ে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল দুটাই ডায়োডকে একই দিকে ড্রাইভ করতে পারবে না। তুমি যদি পজিটিভ হাফ সাইকেলে যদি ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়, তাহলে চোখ বন্ধ করে বলতে পারো যে নেগেটিভ হাফ সাইকেলে ডায়োডটা অবশ্যই রিভার্স বায়াস হবে। কারণ যেহেতু তারা অপোজিট পোলারিটি, একটা হাফ সাইকেলে যদি ডায়োড ফরওয়ার্ড বায়াস হয় আর একটা হাফ সাইকেলে ডায়োডটা রিভার্স বায়াস হবে। এখানে আমরা যেটা দেখলাম যে পজিটিভ হাফ সাইকেলে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস ছিল, তাই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা আউটপুট পাইছি, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের তো ডায়োডটা অবশ্যই রিভার্স বায়াসে চলে যাবে, রিভার্স বায়াসে আমরা কোনো আউটপুট পাইনি। তো এখানে আমরা দেখতেছি যে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য অবশ্যই ডায়োডটা রিভার্স বায়াস হবে। কিন্তু এখানে ভোল্টেজ হলো দুটা, একটা ডিসি ভোল্টেজ আর একটা হলো ইনপুট ভোল্টেজ। তো আমরা দেখতেছি, খেয়াল করে দেখো, এই 5 ভোল্টের জন্য এই ডায়োডটা আগে থেকে কি হয়ে আছে, মনে করো ইনপুট আমরা দিই নাই, এই ইনপুট ভোল্টেজ আমরা দিই নাই, অ্যাপ্লাই করি নাই, এই 5 ভোল্ট ভি যেটা, এই 5 ভোল্টের জন্য এই ডায়োডটা কি হয়ে আছে? ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড না রিভার্স? হ্যাঁ মাহমুদুল বলো, কি বললা? স্যার এটা ফরওয়ার্ড বায়াস হয়ে আছে। হ্যাঁ ফরওয়ার্ড বায়াস হচ্ছে, মানে এই 5 ভোল্টের জন্য আগে থেকেই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস মানে শর্ট হয়ে আছে এই 5 ভোল্টের জন্য। আর এখানে যে পজিটিভ 20 ভোল্ট হাফ সাইকেলের জন্য যেটা আছে, তার জন্য এই ডায়োডটা কি হবে? এই পজিটিভ হাফ সাইকেলের জন্য কি, পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, তাই তো? অর্থাৎ এখানকার ভোল্টেজ এবং পজিটিভ হাফ সাইকেল দুটো একই দিকে ড্রাইভ করতেছে। এখানে কিন্তু উল্টা ছিল, এই ডিসি ভোল্টেজটা ডায়োডকে রিভার্স বায়াস করতেছিল আর ইনপুট ভোল্টেজ ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করতেছিল। যার কারণে যেহেতু দুটো অপোজিট ভি ইনপুট ভোল্টেজ আর এই এখানকার ডিসি ভোল্টেজ, যার কারণে কিন্তু এই ম্যাক্সিমাম বা পিক ভোল্টেজ থেকে কিন্তু এই ভি পরিমাণ ভোল্টেজ বাদ গেছে। কিন্তু এখানে কিন্তু দুটাই সেম। আউটপুট ইয়াটা ভোল্টেজটা হচ্ছে ভোল্টেজের অ্যামপ্লিটিউড আর কি ইনপুটের থেকে কম আসছে, তাহলে ওই ক্ষেত্রে যেহেতু দুইটাই ফরওয়ার্ড বায়াস, ওইটা কি হচ্ছে অ্যামপ্লিটিউডটা বেশি হবে হ্যাঁ ইনপুটের দেখো, থেকে? দেখো দেখো এই যে দেখো কত করা হয়েছে, আচ্ছা, দুইটা হচ্ছে যোগ যাবে, যোগ, আগে হচ্ছে কারণ বিয়োগ। দুটো তো সেম পোলারিটি আছে, সেম দিকে ডায়োডকে ড্রাইভ করতেছে, বুঝতে পারছো? এই পজিটিভ এই ভোল্টেজ যেটা আগে থেকে দেওয়া আছে সেটাও ডায়োডকে ফরওয়ার্ড করতেছে, আর এই 20 ভোল্ট তো ডায়োডকে মানে পজিটিভ হাফ সাইকেল তো ডায়োডকে ফরওয়ার্ড করবেই, ফরওয়ার্ড বায়াসিং এ নিয়ে যাবেই। তাহলে এখানে আমরা দেখতেছি, এই যে দেখো এখানে যেটা করা হয়েছে যে ডায়োড কই গেল, হ্যাঁ, তাহলে আমরা আউটপুটে যেটা পাইছি, দেখো আউটপুটে আমরা পাইছি হলো, তার মানে এইটা কি, এটা আগে থেকেই ফরওয়ার্ড বায়াসিং এ হয়ে আছে ডায়োডটা, তার মানে আমরা আউটপুটটা কিন্তু একটু বেশি টাইম জুড়ে পাবো, মানে ইনপুটের যে ভোল্টেজ তার চেয়েও বেশি টাইম জুড়ে কিন্তু আমরা আউটপুটটা পাবো। কেন পাবো? কারণ ডায়োডটা তো আগে থেকেই ফরওয়ার্ড বায়াস হয়ে আছে, ওখানে যেমন রিভার্স বায়াস থাকার কারণে আউটপুটটা একটু কম পাইছি। পুরো যে হাফ সাইকেল, সেই পুরো হাফ সাইকেল কিন্তু আমরা আউটপুট পাইনি, এই যে দেখো হাফ সাইকেলের কিছু কম পাইছি। তো এখানে যেহেতু পুরোটা, খেয়াল করে দেখো পুরোটার সাথে আরো 5 ভোল্ট বেশি, তার মানে হাফ সাইকেলের চেয়ে একটু আমরা আউটপুট বেশি পাবো। এই যেখানে এই ভোল্টেজটা কি, এই ভোল্টেজটা কিন্তু -5 ভোল্ট, এই ভোল্টেজটা হলো -5 ভোল্ট, -5 ভোল্ট, এই যে -5 ভোল্ট মানে এইভাবে আছে এটা 5 ভোল্ট। তার মানে আমরা আউটপুট পাইতেছি ধরো এই একটু, এই যে যেহেতু আগে থেকেই নেগেটিভ থেকেই সেটা ফরওয়ার্ড বায়াসিং এ আছে, তার মানে এখান থেকে আবার কিছু পোর্শন এই যে এই এই পর্যন্ত আউটপুটটা পাবো, এই যে দেখো
এই পর্যন্ত আউটপুটটা পাওয়া গেছে। অর্থাৎ যেখানে হাফ সাইকেল শেষ হয়ে গেছে তারপরেও আমরা কিছু অংশ আউটপুট পাইতেছি, এবং এই যে টি আগেই কিন্তু আবার আমরা আউটপুট পাওয়া শুরু করতেছি, টির আগেই কিন্তু আমরা আউটপুট পাওয়া শুরু করতেছি। তাহলে এটা হলো আরেক ধরনের এক্সাম্পল, এটা হলো সিরিজ। এটা হলো পজিটিভ রেক্টেঙ্গুলার ওয়েভ দিয়ে, মানে রেক্টেঙ্গুলার ওয়েভ শেপ দিয়ে কি হবে সেটা। রেক্টেঙ্গুলার ওয়েভ শেপ সহজ, সাইনোসয়েডালের চেয়ে রেক্টেঙ্গুলার সহজ, কারণ এখানে পুরোটাই হলো স্টেট। হ্যাঁ, সরাসরি 25 ভোল্ট। এখানে যেমন এই যে আমাদের হিসাব করতে হচ্ছিল যে একটু বেশি কম বেশি পাবো, কিন্তু রেক্টেঙ্গুলার ক্ষেত্রে সেই হিসাবটা নেই। রেক্টেঙ্গুলার ক্ষেত্রে সরাসরি আমরা 25 ভোল্ট আউটপুট পেয়ে গেছে, 20 + 5। স্যার, রেক্টেঙ্গুলারের নেগেটিভ হাফ সার্কেলের জন্য অ্যামপ্লিটিউডটা কম কেন? এটা এমনি দিয়ে দিছে, এটা এমনি দেওয়া আছে। এটা আচ্ছা, এর চেয়ে বেশিও হইতে পারে, কমও হইতে পারে, অথবা সমানও হইতে পারে। এটা ওই সাইন ওয়েভের ক্ষেত্রেও তাই হইতে পারে, কিন্তু ধরো এখানে 20 এখানে 15 দেওয়া থাকতে পারে। আচ্ছা, প্যারালাল, এই যে প্যারালাল যেটা বলছিলাম, দেখো প্যারালালে কি হবে। প্যারালালে যেটা হবে সেটা হলো ইনপুট ভোল্টেজের সাথে ডায়োডটা প্যারালালে কানেক্টেড থাকবে। আগে যেমন ডিরেক্ট কানেকশন থাকতো, এখানে এটা ইনপুট, তার প্যারালালে আছে ডায়োড, তখন এটাকে আমরা বলতেছি প্যারালাল ক্লিপিং সার্কিট। তো প্যারালাল ক্লিপিং সার্কিটে একটু খেয়াল করে দেখো, আমরা যদি এখানে পজিটিভ হাফ সাইকেল দিই, পজিটিভ হাফ সাইকেল দিলাম মনে করো, পজিটিভ মানে সাইন ওয়েভের পজিটিভ হাফ সাইকেল, তখন তখন এই ডায়োডটা কি হবে? স্যার ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে কি হবে? শর্ট না? ফরওয়ার্ড বায়াস মানে শর্ট মানে কি? এই কারেন্ট সব কি কোথায় চলে আসবে? গ্রাউন্ডে চলে আসবে। আর এখানে তো কোনো রেজিস্ট্যান্স নেই, তখন কিন্তু তুমি কোনো আউটপুট পাবা না। পজিটিভ সাইকেলের ডায়োডটা শর্ট হওয়ার কারণে, ডায়োডটা শর্ট মানে সব কারেন্টই তোমার এখানে যে গ্রাউন্ডিং করা থাকবে সেই গ্রাউন্ডে চলে আসবে। যেহেতু এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে তুমি এখানে ভোল্ট মিটার ধরলে কোনো আউটপুট পাবা না। কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে কি হবে চিন্তা করে দেখো। নেগেটিভ হাফ সাইকেলে এই ডায়োডটা রিভার্স বায়াস মানে ওপেন। ওপেন, যখন ওপেন হইলে তুমি তখন এই এই ব্রাঞ্চে তো আর কোনো কারেন্ট আসবে না, তখন তুমি যখন এখানে ভোল্ট মিটার ধরবা, তখন তুমি ভোল্ট মিটারে একটা ভোল্টেজ দেখতে পাবা। সেই ভোল্টেজটা কোন ভোল্টেজ? সেই ভোল্টেজটা হলো নেগেটিভ হাফ সাইকেল। এই যে এখানে তখন তুমি এটার ক্ষেত্রে আউটপুট পাবা হলো, পজিটিভ হাফ সাইকেলে কিছু পাবা না, নেগেটিভ হাফ সাইকেলে পাবা। এই যে ধরো পজিটিভ ট্রায়াঙ্গুলার রেক্টেঙ্গুলার আর নেগেটিভ রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে আউটপুট কিন্তু খেয়াল করে দেখো নেগেটিভ হাফ সাইকেল দেখানো হয়েছে। এই যে আউটপুট নেগেটিভ হাফ সাইকেল দেখানো হয়েছে। কেন নেগেটিভ হাফ সাইকেল দেখানো হয়েছে? কারণ হলো ওখানে কিন্তু আমরা পজিটিভে আউটপুট পাইতেছিলাম। অ্যাকচুয়ালি তোমার দেখতে হবে যে আমার ভোল্টেজ ড্রপ আমি পাইতেছি কি পাইতেছি না। এখানে খেয়াল করে দেখো, পজিটিভ হাফ সাইকেলে এই ডায়োডটা শর্ট হয়ে গেলে তো এখানে আর কোনো ভোল্টেজ নাই। এখানে আমার ভোল্টেজ পাওয়ার জন্য অবশ্যই সেখানে একটা রেজিস্টর থাকতে হবে। যদি রেজিস্টর না থাকে, তার মানে সেখানে আমার কোনো ভোল্টেজ নাই। কারণ আমার ভি ইকুয়াল কি? ভি ইকুয়াল হলো আই আর। হ্যাঁ, শর্ট হওয়ার কারণে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে, বাট এখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই। রেজিস্ট্যান্স না থাকার কারণে তুমি কোনো আউটপুটও পাবা না। তার মানে পজিটিভ হাফ সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে আমরা কোনো আউটপুট পাইতেছি না। কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে কি, ডায়োডটা ওপেন হইলে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হইতে পারবে না, তখন তুমি এখানে ভোল্ট মিটার ধরলে নেগেটিভ হাফ সাইকেলটা পাবা। সিমিলারলি ফর ট্রায়াঙ্গুলার হয়, পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা শর্ট, কোনো ভোল্টেজ পাবা না, প্যারালালের ক্ষেত্রে কিন্তু। তো আমি যদি পজিটিভ হাফ সাইকেল পাইতে চাই তাহলে কি করতে হবে? আমি তো এখন নেগেটিভ হাফ সাইকেল আউটপুটে পাইতেছি। পজিটিভ হাফ সাইকেল হইলে কি করতে হবে? আমার ডায়োডটা ঘুরিয়ে দিতে হবে। ডায়োডটা ঘুরিয়ে কানেক্ট করতে হবে। ঘুরিয়ে যদি কানেক্ট করি তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা রিভার্স বায়াস। এখন যেভাবে আছে পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা রিভার্স বায়াস, সুতরাং এই কন্ডিশনে তুমি পজিটিভ হাফ সাইকেল পাবা, পজিটিভ হাফ সাইকেল পাইলাম। আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, কোনো আউটপুট আমরা পাবো না। বুঝতে পারছি আমি? জি স্যার। জি স্যার। এইগুলোর ক্ষেত্রেও কিন্তু এই যে ভোল্টেজ সোর্স থাকতে পারে, এইগুলোর ক্ষেত্রেও ভোল্টেজ সোর্স থাকতে পারে। এটা আমরা সলভ করি।
দেখো এটা পজিটিভ, এই 4 ভোল্টের জন্য এই ডায়োডটা কিভাবে আছে, এই এখানে যে 4 ভোল্ট দেওয়া আছে, এই 4 ভোল্টের জন্য ডায়োডটা কিভাবে ফরওয়ার্ড আছে? বায়াস, রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস। স্যার ফরওয়ার্ড বায়াস মানে কি, ডায়োডটা কি শর্ট? শর্ট স্যার। শর্ট। এখন যদি এখানে আমি ভোল্ট মিটার কানেক্ট করি তাহলে আমি কত ভোল্ট পাবো? মনে করো ইনপুট নাই, মনে করো ইনপুট নাই। এখন যদি আমি ভোল্ট মিটার কানেক্ট করি তাহলে এখানে আমি কি পাবো? এই 4 ভোল্ট পাবো। এই ডায়োডটা শর্ট, কিন্তু এখানে তো 4 ভোল্ট আগে থেকেই আছে। জি স্যার। তাহলে এখন এই 4 ভোল্ট মানে যতক্ষণ তারপরে পজিটিভ, এখন তুমি চিন্তা করো এই পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা কি হবে? এই পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা কি হবে? রিভার্স বায়াস। রিভার্স বায়াস। রিভার্স বায়াস হবে। কখন সে রিভার্স বায়াসে যাবে? যখন এই ইনপুট ভোল্টেজ বাড়তে বাড়তে এই 4 ভোল্টের চেয়ে বেশি হবে, কারণ এই 4 ভোল্ট তো আগে থেকে একে ফরওয়ার্ডে রেখে দিছে। এই 4 ভোল্ট এই ডায়োডকে ফরওয়ার্ডে করে রাখছে, ফরওয়ার্ড বায়াসিং এ রাখছে। কিন্তু ইনপুট ভোল্টেজের যে পজিটিভ হাফ সাইকেল সেটা আবার এই ডায়োডকে রিভার্স বায়াসিং এ নিয়ে যাচ্ছে। কখন সে নিয়ে যাইতে পারবে? যখন ইনপুট ভোল্টেজ তো 0 থেকে বাড়তে বাড়তে 16, যখন 0 থেকে বাড়তে বাড়তে এই 4 ভোল্ট বা তার বেশি হবে, তখন কেবল এই ডায়োডটা রিভার্স বায়াস হবে। যখন ডায়োডটা রিভার্স বায়াস হবে তখন ডায়োডটা ওপেন হয়ে যাবে। যেই ডায়োডটা ওপেন হয়ে যাবে তখন আমার কি, যা ইনপুট তাই আউটপুট হবে। অর্থাৎ 4 ভোল্টের আগ পর্যন্ত আমার আউটপুট হলো, দেখো 4 ভোল্টের আগ পর্যন্ত আমার আউটপুট হলো এই আহ, এই ডায়োডটা যেহেতু ফরওয়ার্ড বায়াসিং এ আছে 4 ভোল্টের জন্য, অর্থাৎ ইনপুট ভোল্টেজ মনে করো এখনো 4 ভোল্ট হয়নি, সেই পর্যন্ত এই ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড বায়াস। সেই পর্যন্ত যদি এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়, তার মানে এই ফরওয়ার্ড বায়াস মানে এটা শর্ট। শর্ট হয়ে গেলে আমরা আউটপুট কি পাবো? 4 ভোল্ট। অর্থাৎ আমরা আউটপুটটা মনে করো 4 ভোল্ট পাইলাম। যেই ইনপুট ভোল্টেজ এই 4 ভোল্টের পয়েন্টকে, এটা মনে করো 4 ভোল্ট, সাপোজ এটা 4 ভোল্ট, 4 ভোল্টকে ক্রস করে ফেলছে, তখন কিন্তু এই ডায়োডটা আবার রিভার্স বায়াস হয়ে গেছে। যেই ইনপুট ভোল্টেজ বাড়তে বাড়তে 0 থেকে বাড়তে বাড়তে এখানে যে ভোল্টেজটা আছে তাকে ক্রস করছে, তখন কিন্তু এই যেহেতু পজিটিভ হাফ সাইকেল এই ডায়োডকে রিভার্স বায়াসিং এ নিয়ে যাচ্ছে, তখন কিন্তু এই ডায়োডটা রিভার্স বায়াস মানে দ্যাট মিন্স ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলে আমার ইনপুট যা আউটপুটও তাই। কারণ কি, তখন আমি এখানে ভোল্টমিটার ধরলে ইনপুটটাই পাবো, অর্থাৎ তখন আমি এইরকম ইনপুট যা আউটপুটও তাই। তারপরে আবার যে সেটা 4 ভোল্টের নিচে চলে আসবে তখন ডায়োডটা আবার এই ইনপুট ভোল্টেজ যখন 4 ভোল্টের নিচে চলে আসবে তখন ডায়োডটা আবার হলো শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে আবার আমি যা ইনপুট তাই আউটপুট। আর পজিটিভ হাফ সাইকেলের, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা তো অলওয়েজ ফরওয়ার্ড বায়াস। নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি এই ডায়োডটা কিভাবে থাকবে বলো তো? নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা কি রিভার্স বায়াস হবে না, ফরওয়ার্ড রিভার্স। বায়াস হবে না? ফরওয়ার্ড বায়াস হবে। ও নেগেটিভ আপসাইকেল, জি স্যার। নেগেটিভ হাফ সাইকেলে, কারণ উপরে নেগেটিভ, নেগেটিভ হাফ সাইকেলের জন্য পোলারিটি উপরে নেগেটিভ নিচে পজিটিভ, তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে। ফরওয়ার্ড বায়াস হলে কি হবে? এই ডায়োডটা শর্ট হয়ে থাকবে। তার মানে নেগেটিভ হাফ সাইকেলের পুরো অংশ জুড়েই আমি এখানে যদি ভোল্ট মিটার ধরি তাহলে 4 ভোল্ট পাবো। তাহলে এই যে পুরো অংশ জুড়েই আমি মনে করো 4 ভোল্ট পাইলাম। এই যে দেখো, এই যে ইনিশিয়ালি দেখাইছে 4 ভোল্টের জন্য ডায়োডটা শর্ট। শর্ট হইলে এই যে এখানে ভিডি ইকুয়াল 0, কিন্তু আউটপুটে কিন্তু এই যে আমি যদি এখানে ভোল্ট মিটার ধরি এই পয়েন্ট আর এই পয়েন্টে, তাহলে কিন্তু আমি 4 ভোল্ট পাবো। এই যে এখানে দেখাইছে দেখো, ইনিশিয়ালি আমি 4 ভোল্ট পাইলাম, ইনিশিয়ালি 4 ভোল্ট পাইলাম। তারপরে যখন ইনপুট ভোল্টেজটা এই 4 ভোল্টকে ক্রস করে ফেলতেছে, এই যে এই পয়েন্টে যে যখন আমার ইনপুট ভোল্টেজ 4 ভোল্টের বেশি, তখন ডায়োডটা আমার রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। রিভার্স বায়াস হইলে এই যে রিভার্স বায়াস হয়ে গেছে দেখো, রিভার্স বায়াস হইলে অ্যাকচুয়ালি এখানে আমি ভোল্ট মিটার ধরলে এই 4 ভোল্ট তো আর তখন আসবে না, তখন আমার যা ইনপুট সেটাই আমার আউটপুট। যে যা ইনপুট সেটাই আউটপুট। তারপরে আবার যখন ইনপুট ভোল্টেজ 4 ভোল্টের চেয়ে কমে যাচ্ছে, তখন ডায়োডটা আবার আমার শর্ট হয়ে যাচ্ছে। শর্ট হয়ে গেলে আমি আবার ওই 4 ভোল্ট আউটপুট হিসেবে পাইতেছি। ওকে, জি স্যার। এই যে এখানে এখানে যদি ওটা সিলিকন ডায়োড হইতো,
সিলিকন ডায়োড যদি হইতো তাহলে কিন্তু সেখানে আমরা যেমন আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কোনো ভোল্টেজ ড্রপ ধরতেছি না, সিলিকন ডায়োড হইলে সেখানে আমাদের 0.7 ভোল্ট ড্রপ ধরা লাগতো, অর্থাৎ 4 ভোল্ট না হয়ে ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস হইতো তখন তো সেখানে 0.7 ভোল্ট হইতো। তার মানে এই 4 ভোল্টের সাথে 0.7 ভোল্ট বাদ দিয়ে 3.3 ভোল্ট আউটপুটে পাইতাম, 3.3 ভোল্ট আউটপুটে পাইতাম। এই যে দেখো আগে যেটা 4 ভোল্ট ছিল সেটা এখন হয়ে গেছে 3.3 ভোল্ট, কারণ কি ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হইলে তো সেখানে 0.7 ভোল্ট ড্রপ হবে যদি সেটা সিলিকন ডায়োড হয়, আর জার্মেনিয়াম ডায়োড হইলে 0.3 ভোল্ট ড্রপ হবে। তো এখানে সিরিজ প্যারালালের অনেকগুলা এক্সাম্পল দেওয়া আছে, মানে এইগুলো একটু তোমরা বুঝে বুঝে প্র্যাকটিস করো যে কেন এরকম হচ্ছে সিরিজ এবং প্যারালালের, তাহলে আমার মনে হয় তোমাদের এই ক্লিপিং সার্কিট রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। 82 নাম্বার পেজে, এই যে 82 নাম্বার পেজে সিরিজ এবং প্যারালাল, এই যে সিম্পল সিরিজ ক্লিপার সার্কিট এবং আচ্ছা ভোল্টেজ সোর্স দিয়ে সিরিজ ক্লিপার সার্কিট, আবার প্যারালাল ক্লিপার সার্কিট, ভোল্টেজ সোর্স দিয়ে প্যারালাল ক্লিপার সার্কিটও আছে। এইগুলো তোমরা একটু দেখো, তাহলে আমার মনে হয় আর কোনো প্রবলেম থাকবে না। ক্ল্যাম্পিং সার্কিট, সিরিজ সার্কিটে যেমন অনেকগুলা লজিক চিন্তা করতে হয়, ক্ল্যাম্পিং সার্কিটে এত লজিক চিন্তা করতে হয় না। ক্ল্যাম্পিং সার্কিটে প্রথম স্টেপ হলো দেখতে হবে কোন সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। ক্ল্যাম্পিং সার্কিটের প্রথম কাজ হলো ক্ল্যাম্পিং সার্কিট অ্যানালাইসিস। ক্ল্যাম্পিং সার্কিট কিভাবে বুঝবো? ক্ল্যাম্পিং সার্কিটে একটা ক্যাপাসিটর থাকবে। ক্লিপার সার্কিটে সেটা সিরিজ ক্লিপার হোক বা প্যারালাল ক্লিপার হোক সেখানে কোনো ক্যাপাসিটর থাকবে না, কিন্তু ক্ল্যাম্পিং সার্কিটে অবশ্যই একটা ক্যাপাসিটর কানেক্টেড থাকবে। তো ক্ল্যাম্পিং সার্কিটের ওয়েভ শেপ বা আউটপুট বের করতে হলে আমাদের প্রথম কাজ হবে কোন সাইকেল, এই যে ইনপুট যে ভোল্টেজ দেওয়া থাকবে বা ইনপুট যে ওয়েভ শেপ দেওয়া থাকবে সেই ইনপুট ওয়েভ শেপের জন্য আমার দেখতে হবে যে কোন সাইকেলে আমার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। আবার বলতেছি, কোন সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস সেটা আগে আমরা দেখব, সেটা আগে অ্যানালাইসিস করব। তো এখানে আমরা দেখতেছি ক্যাপাসিটর রেজিস্টর যা থাকুক, আমাদের প্রথম কাজ হইল আমরা দেখব কোন সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। এই যে এখানে যে ডায়োডটা আছে এটা কোনটাতে ফরওয়ার্ড বায়াস, পজিটিভে না নেগেটিভে? বলো। ক্যাপাসিটর আছে থাক, ওটা চিন্তা বাদ দাও। পজিটিভে ফরওয়ার্ড বায়াস। এক্স্যাক্টলি, পজিটিভে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। ক্যাপাসিটরের চিন্তা তুমি বাদ দিয়ে দাও, এখানে রেজিস্টর আছে সেটার চিন্তাও বাদ দাও, সিম্পলি চিন্তা করবা ক্ল্যাম্পিং সার্কিট অ্যানালাইসিস করার সময় এট ফার্স্ট শুরুতে অ্যানালাইসিস করবা যে কোন সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, এটা আগে তোমার আইডেন্টিফাই করে নিতে হবে। তো এখানে আমরা দেখতেছি পজিটিভ সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। এখন যদি কেউ বলো যে স্যার কিভাবে পজিটিভ সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, এই ক্ষেত্রে আসলে আমার এই মুহূর্তে এসে আর অ্যান্সার দেওয়া পসিবল না যে কেন পজিটিভ সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস, এই যে দেখো পজিটিভ সাইকেলের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, পজিটিভ সাইকেলের ভোল্টেজের মান কত? ভি ভোল্ট, এই যে ভি ভোল্ট। তো এখানে কি করা হয়েছে দেখো, এই যে এখানে পজিটিভ হাফ সাইকেলের যে ভোল্টেজ ভি সেটা দেওয়া হয়েছে, এখানে একটা এখানে ক্যাপাসিটরটা আছে, আর এই ডায়োডটা যেহেতু ফরওয়ার্ড বায়াস তার মানে ডায়োডটা হলো শর্ট হয়ে গেছে, এই রেজিস্টরটা এখন আর কোনো কাজে আসবে না। একটা ব্রাঞ্চ শর্ট পেয়ে গেলে আমরা দেখছি অন্য ব্রাঞ্চগুলোতে কি আছে সেটা আসলে ডাজন্ট ম্যাটার করে। তাহলে এটা এই ক্যাপাসিটরের মধ্যকার ভোল্টেজ মনে করো আমরা ধরে নিচ্ছি ভিসি ক্যাপাসিটরে, যেহেতু এই ডায়োডটা শর্ট হয়ে গেছে তার মানে এটার মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে, এই ক্লোজ লুপে একটা কারেন্ট ফ্লো হবে। তো সেই কারেন্ট ফ্লো হইলে আমরা সেখান থেকে ক্যাপাসিটরে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা আমরা বের করব। খেয়াল রাখতে হবে যেই সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, মানে যেই দিক দিয়ে ভোল্টেজের পজিটিভ, ইনপুট ভোল্টেজের পজিটিভ যেই দিকে, সেই দিকে ক্যাপাসিটরও পজিটিভ ধরে নিতে হবে। তাহলে এই যে ক্যাপাসিটরের সাথে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। আবার যদি নেগেটিভ হাফ সাইকেলে পজিটিভ হইতো, মানে এখানে যদি নেগেটিভ হইতো এখানে যদি পজিটিভ হইতো, তখন ক্যাপাসিটরের এই পার ধরতাম পজিটিভ, এই পার ধরতাম নেগেটিভ। এই পোলারিটিটা আমাদের গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু পরে দেখব। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পজিটিভ হাফ সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, তাই
পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা শর্ট হয়ে গেছে। এবার এখানে ধরে নিচ্ছি ক্যাপাসিটরের মধ্যে আমার যে ভোল্টেজ ড্রপ সেটা হলো ভিসি। ভিসির পোলারিটিটা কোন দিকে? তাহলে আমরা ভিসি এখানে ধরে নিছি, ক্যাপাসিটরের ভোল্টেজ হলো ভিসি। এটার পোলারিটিটাকে আমরা কিভাবে ধরবো? এই যে ভোল্টেজ সোর্সের পোলারিটির সাথে ইনপুট যেটার জন্য পজিটিভ হচ্ছে, মানে ডায়োডটা ফরওয়ার্ড হচ্ছে, তার যে পোলারিটি, সেই পোলারিটিটা আমি ক্যাপাসিটরের ভোল্টেজের পোলারিটি ধরে নিব। অর্থাৎ ভোল্টেজের পজিটিভ যেই দিকে থাকবে, ক্যাপাসিটরের ভোল্টেজেরও পজিটিভ আমি সেই দিকে ধরে নিব। তাহলে দেখতেছি ভোল্টেজের পজিটিভ এই দিকে, তাই ক্যাপাসিটরের ভোল্টেজ পজিটিভ এই দিকে, এইদিকে নেগেটিভ। আবার যদি ভোল্টেজের পজিটিভ নিচে থাকতো তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজের পজিটিভ হইতো ডান পাশে, নেগেটিভ হইতো বাম পাশে। তো যাই হোক, এখন যদি আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, এখানে দেখো কি হবে। এই লুপটাতে এই রেজিস্টর কিন্তু আর কোনো কাজে আসবে না, কারণ একটা শর্ট পাথ অলরেডি পেয়ে গেছি। তাহলে মাইনাস ভি প্লাস ভিসি ইকুয়াল 0, মাইনাস ভি প্লাস ভিসি ইকুয়াল 0, বা আমি ভিসির মান বের করে নেব। ভিসির মান কত? ভিসির মান হলো ভি। ভিসির মান বের করলাম। ভি মানে কোনটা? এই যে ভি মানে এই ভি এর মান 10 ভোল্ট, 15 ভোল্ট, 20 ভোল্ট, যে কোনো কিছুই হইতে পারে। তাহলে আমি ভিসির মান বের করলাম, ভিসির মান হইল ভি। এইটুক যে কোনো ক্ল্যাম্পিং সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা বের করে নিতে হবে, যে কোন সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস সেটা আইডেন্টিফাই করে সেই সাইকেলের জন্য ক্যাপাসিটরের ভোল্টেজ কত সেটা আইডেন্টিফাই করতে হবে। ক্যাপাসিটরের ভোল্টেজ কত? তাহলে কি ক্ল্যাম্পিং সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রথম স্টেপ হলো যে আমার কোন সাইকেলে, পজিটিভ হাফ সাইকেল না নেগেটিভ হাফ সাইকেল, কোন সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস এট ফার্স্ট সেটা আমার আইডেন্টিফাই করতে হবে। দেন পরের কাজ যেটা, সেটা হইলো যে কোন সাইকেলে ডায়োড, পরের কাজ হলো ওই সাইকেলের জন্য আমার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেলে ডায়োডটা তো শর্ট, ক্যাপাসিটরে কি পরিমাণ ভোল্টেজ আমার ড্রপ হচ্ছে সেটাও আমার বের করে নিতে হবে, যে ক্যাপাসিটরের ভোল্টেজটা কত। এটা কেভিএল অ্যাপ্লাই করে ক্যাপাসিটরের ভোল্টেজটা বের করে নিতে হবে, এবং ক্যাপাসিটরের যে ভোল্টেজ তার পোলারিটি হবে তোমার কোন সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে তার পোলারিটির সাথে সেম পোলারিটি। এবার দেখো, এবার আমরা মেন অ্যানালাইসিসে আসব। এটা করার পরে প্রথমে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্লিপিং সার্কিটের চাইতে এটা সহজ। এখানে ক্লিপিং সার্কিটের চাইতে এটা অনেক অনেক ইজি। এখানে শুধু এটা করার পরে এখন আমরা দেখব, এখন আমরা যেটা করব, এটা করা হয়ে গেল, এটার সাথে এটা ভুলে যাও, ভিসি এর মান তুমি বের করে ফেলছো। এখন আমরা পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োড এটা অ্যানালাইসিস করব। খেয়াল করে দেখো, পজিটিভ হাফ সাইকেল যখন তখন এই ডায়োডটা কি শর্ট না? জি স্যার। পজিটিভ হাফ সাইকেলে যদি ডায়োডটা শর্ট হয় তাহলে তুমি আউটপুটে কত পাবা? এই ভি নট বা ভিআর আউটপুট কত পাবো? 0 পাবা না, কারণ এটা তো শর্ট। এই ব্রাঞ্চের ভোল্টেজ 0, তার মানে এখানকার প্যারালাল আউটপুট 0। তার মানে পজিটিভ হাফ সাইকেলে আমরা কোনো আউটপুট পাইতেছি না। পজিটিভ হাফ সাইকেল এই পর্যন্ত আউটপুট হলো 0, পজিটিভ হাফ সাইকেল পর্যন্ত। এবার নেগেটিভ হাফ সাইকেল যদি চিন্তা করি, নেগেটিভ হাফ সাইকেলে এই ডায়োডটা কি? নেগেটিভ হাফ সাইকেলে এই ডায়োডটা কিভাবে আছে? ওপেন আছে, এবং ওপেন আছে। তখন আমার ভোল্টেজটা কেমন? ভোল্টেজটা উপরে নেগেটিভ আর নিচে কি পজিটিভ, তাই না? নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই যে এখানে দেখানো হয়েছে, দেখো এই যে নেগেটিভ হাফ সাইকেলের জন্য উপরে নেগেটিভ নিচে পজিটিভ। এবার তুমি এখানে কেভিএল অ্যাপ্লাই করো,
এবার তুমি কেভিএল অ্যাপ্লাই করো। ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ কত ড্রপ হয়েছিল? ক্যাপাসিটরের ভোল্টেজ কত? ক্যাপাসিটরের ভোল্টেজ হলো ভিসি। ভিসির মানে আমরা ভি জানি, এবং ক্যাপাসিটরের পোলারিটি কোন দিকে ছিল? ক্যাপাসিটরের পোলারিটি এই যে দেখো, এই পাশে ছিল পজিটিভ, এই পাশে ছিল নেগেটিভ। এবার তোমরা কেভিএল অ্যাপ্লাই করো এখানে। এবার যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি এখানে, তাহলে কি হবে? এখান থেকে যদি শুরু করি তাহলে মাইনাস ভি, এটা তো ওপেন, তাহলে এখানে এসে এটা ভি নোট বা ভি আর যেটাই ধরো, এটাই তো আউটপুট, মাইনাস ভি প্লাস ভি নোট বা ভি আর আউটপুট ভোল্টেজ। তারপর এখানে কি ক্যাপাসিটরের আমি পোলারিটি বলছিলাম যে পোলারিটিটা খেয়াল রাখতে হবে। ক্যাপাসিটরের পোলারিটি হলো এই পাশে ছিল পজিটিভ আর এই পাশে ছিল নেগেটিভ। তাহলে এখানে প্রথমে আমরা কি পাইতেছি? নেগেটিভ। নেগেটিভ ভিসি ইকুয়াল কত? ইকুয়াল হলো 0 অর অথবা ভি নোট ইকুয়াল ভি প্লাস ভিসি, অথবা ভিসির মান কত? ভি প্লাস ভি। এই যে দেখো, ভিসির মান আমি শুরুতে বের করে এসেছি, ভিসি ইকুয়াল ভি। ভিসি ইকুয়াল ভি আমি শুরুতে বের করে এসেছি, তাহলে ভিসির মান হলো 2V, মানে আউটপুট হলো 2V। তাহলে আমি পজিটিভ হাফ সাইকেলে আউটপুট পাইলাম 0, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমি আউটপুট পাইলাম 2V। তাহলে এটা মনে করো আমার নেগেটিভ হাফ সাইকেলের জন্য 2V। খেয়াল রাখতে হবে, ক্ল্যাম্পিং সার্কিটে তোমার পিক টু পিক ভোল্টেজ কখনো চেঞ্জ হবে না। পিক টু পিক ভোল্টেজের মান যা, তুমি আউটপুটে ঠিক ওই পরিমাণ ভোল্টেজই পাবা। সেটা পজিটিভ নেগেটিভ মিলা হইতে পারে, অথবা শুধু নেগেটিভে হইতে পারে, অথবা শুধু পজিটিভে হইতে পারে। যেমন যেমন এখানে দেখো, পজিটিভ পিক ভোল্টেজ ভি, নেগেটিভ পিক ভোল্টেজ মাইনাস ভি, পিক টু পিক ভোল্টেজ হলো 2V। এখানেও কিন্তু আমরা পিক টু পিক ভোল্টেজ পাইছি 2V। আমরা পজিটিভ হাফ সাইকেলে কিছু পাইনি, নেগেটিভ হাফ সাইকেলে যে আমি 2V পরিমাণই পাইছি। অর্থাৎ ক্ল্যাম্পিং সার্কিট তোমার হচ্ছে কি হচ্ছে না সেটা বোঝার উপায় হলো, ক্ল্যাম্পিং সার্কিটের তোমার ইনপুট পিক টু পিক ভোল্টেজ যত, আউটপুট পিক টু পিক ভোল্টেজও ঠিক ততই হবে। আউটপুট পিক টু পিক ভোল্টেজ ঠিক তত পরিমাণে হবে। এই যে এখানে বলা হচ্ছে দেখো, the total swing of the output is equal to the total swing of the input signal। অর্থাৎ ইনপুট সিগন্যালে যে পরিমাণ ভোল্টেজ থাকবে, আউটপুট সিগন্যালেও ঠিক সেই পরিমাণ ভোল্টেজ হবে। সেটার শেপ চেঞ্জ হইতে পারে। যেমন এটা ছিল পজিটিভ অর্ধেক, নেগেটিভ অর্ধেক, কিন্তু আউটপুটে আমরা পুরোটাই নেগেটিভে পাইছি। বাট পিক টু পিক এটা মনে করো 2, এটা হলো 2, তাহলে পিক টু পিক কত? পিক টু পিক হলো 4 ভোল্ট। এখানেও কিন্তু আমরা 2 আর 2 4 ভোল্টই পাইছি। তাহলে ক্ল্যাম্পিং সার্কিট অ্যানালাইসিস করার ওয়েটা কি? ক্ল্যাম্পিং সার্কিট অ্যানালাইসিস করার ওয়েটা হইলো, অ্যাট ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা হইলো যে কোন সাইকেলের জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে, সেই সাইকেলের জন্য ক্যাপাসিটর কি পরিমাণ ভোল্টেজ স্টোর করতেছে সেটা অ্যাট ফার্স্ট বের করে নিতে হবে। এবং যে সাইকেলে ক্যাপাসিটরটা ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, ইনিশিয়ালি যে সাইকেলের জন্য অ্যানালাইসিস করতেছো, ওই সাইকেলের যে পোলারিটি, ওই পোলারিটিটাই তোমার ক্যাপাসিটরের ভোল্টেজের পোলারিটি হিসেবে ধরে নিতে হবে। এটা তুমি খাতায় এক কর্নারে লিখে রাখতে পারো যে ক্যাপাসিটরের কোন পাশে পজিটিভ, মানে ক্যাপাসিটর যে ভোল্টেজ স্টোর করতেছে ভিসি, সেটার কোন পাশে পজিটিভ কোন পাশে নেগেটিভ। এটা কিন্তু উল্টা পাল্টা করা যাবে না, এটা ওইভাবেই রাখতে হবে। আচ্ছা, আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে, ব্যাটারি লো দেখাচ্ছে। হ্যাঁ বলো স্যার। বইতে স্যার, হ্যাঁ স্যার, বইতে স্যার -2V দেওয়া না স্যার? এটা হ্যাঁ -2V দেওয়া। আমি তো বলছি পিক টু পিক ভোল্টেজের মান। তোমার পিক টু পিক কত ছিল? পিক ছিল ভি, পজিটিভ পিক ছিল ভি, নেগেটিভ পিক ছিল -ভি। তার মানে তুমি যদি ভ্যালু চিন্তা করো তাহলে কত? সেটা 2V না? পজিটিভ ভি আর নেগেটিভ ভি, শুধু ভ্যালু চিন্তা করো। জি স্যার, জি স্যার। আচ্ছা, আর হইল তোমাদের তাহলে ক্লিপিং, আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে, আমি আর ইয়ে করতে পারবো না। তোমাদের আর একটা এক্সাম্পল আমি দেখাইতে চাইছিলাম ক্ল্যাম্পিং সার্কিটের, মানে ভোল্টেজ সোর্স দিয়ে, সেটা আসলে পসিবল হচ্ছে না। তো আমি আরো কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলতেছি। সেটা হইল যে ক্ল্যাম্পিং সার্কিটের চেয়ে ইজি। ক্লিপিং সার্কিটে অনেকগুলো স্টেট হইতে পারে, কিন্তু ক্ল্যাম্পিং সার্কিটে খুবই সহজ। ক্ল্যাম্পিং সার্কিটের ইয়াটা হলো যে প্রথমেই তোমরা ভিসি বের করবা।
ক্যাপাসিটর কি পরিমাণ ভোল্টেজ স্টোর করতেছে সেটা বের করবা, এবং তার পোলারিটি কোন দিকে পজিটিভ হবে এবং কোন দিকে নেগেটিভ হবে সেটাও তোমরা খাতায় লিখে রাখবা, অথবা তুমি যেভাবে আর কি ইয়ে করতে পারো, যে ভিসির ডান পাশ পজিটিভ বাম পাশ নেগেটিভ, অথবা বাম পাশ পজিটিভ ডান পাশ নেগেটিভ, এইভাবে তুমি খাতায় লিখে রাখবা, কারণ এটা তোমার ফার্দার অ্যানালাইসিসে কাজে লাগবে। তাহলে ভিসির মানটা তুমি প্রথমে বের করবা। ভিসি বের করবা কিভাবে? ভিসি বের করার জন্য তোমার ইনিশিয়াল যেটা, সেটা হইলো যে এট ফার্স্ট আমাদের দেখতে হবে যে ক্যাপাসিটর কোন ডায়োডটা কোন সাইকেলে ফরওয়ার্ড বায়াস, সেটা নেগেটিভ সাইকেলেও হইতে পারে ফরওয়ার্ড বায়াস, পজিটিভ সাইকেলেও হইতে পারে ফরওয়ার্ড বায়াস। যেই সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে এট ফার্স্ট, সেই সাইকেলের জন্য তোমার ক্যাপাসিটরের ভোল্টেজ এবং তার পোলারিটিটা বের করে নেবা। তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ এবং পোলারিটি তোমার বের হয়ে গেল। এর পরের কাজ হলো, এখন তুমি পজিটিভ হাফ সাইকেলের জন্য চিন্তা করো কত আউটপুট আসতেছে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য চিন্তা করো কত আউটপুট আসতেছে, জাস্ট সেই দুটো তুমি ড্র করে দাও। এবং খেয়াল রাখবা যে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য যে আউটপুট আসবে তাদের যোগফল ইনপুটের যে পিক টু পিক ভোল্টেজ সেটার যোগফলের সমান হবে, অর্থাৎ আউটপুটের ভোল্টেজ সুইং এবং ইনপুটের ভোল্টেজ সুইং সমান হবে, এটা খেয়াল রাখতে হবে। তো আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দেখাইতে চাইছিলাম, কিন্তু সেটা আসলে হইল না। আমি আমার বাসার ভিতরে নেট কানেকশন পাচ্ছিলাম না, দেখে বাইরে ক্লাসটা কন্ডাক্ট করলাম, এই জন্য ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ক্লিপিং ক্ল্যাম্পিং সার্কিট রিলেটেড, কালকে আসলে আমি টাইম পাবো না, কারণ কালকে সারা দিনই আমি ব্যস্ত। কালকে সকালে আমার 8:30 থেকে ক্লাস আছে, দেন 8:30 থেকে 11:30 পর্যন্ত ক্লাস আছে। তোমরা যদি প্রবলেম ফেস করো ক্লিপিং বা ক্ল্যাম্পিং রিলেটেড, তাহলে কালকে 11:30টার পরে আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা বসতে পারি। এরপরে আমার বিকালে আবার একটা মিটিং আছে, তারপর সন্ধ্যায় আমার আবার ক্লাস আছে। তার মানে আমার ওখানে হয়তো বা 1 ঘন্টা তোমাদের সাথে টাইম দিতে পারবো, তারপরেও সেটা নির্ভর করবে যদি না আমার ভার্সিটিতে যাওয়া না লাগে সেটার উপরে। সুতরাং তোমরা যদি প্রবলেম ফেস করো তাহলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে 11:30টার দিকে, বা তোমরা 11টার দিকেই দিয়ে রাখলা, আগেই দিয়ে রাখলা একটা লিঙ্ক ক্রিয়েট করে, অবশ্যই বিওবিটির ইমেল আইডি দিয়ে লিঙ্কটা ক্রিয়েট করো, তাহলে ক্লাসটা রেকর্ড করতে পারবা। লিঙ্ক ক্রিয়েট করে আমাকে দিয়ে রাখলা এই গ্রুপে। আমি যদি যদি আধা ঘন্টাও সময় পাই তাহলে আমি তোমাদের সাথে জয়েন করে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা ক্লিয়ারিফাই করে দেওয়ার চেষ্টা করব। আজকে আর আমার সময় হবে না, কারণ আজকে আমি আমার মানে গ্রামের বাসা থেকে আবার ঢাকার দিকে রওনা দিব বিকালে, সুতরাং আজকে তোমাদের সাথে বসতে পারবো না। আগামীকালকে সকাল 11:30 পর্যন্ত আমার ক্লাস আছে, তো আমরা 10টার দিকে একটা লিঙ্ক দিয়ে রাখো, যদি মনে করো যে তোমাদের প্রবলেম হবে বা প্রবলেম হচ্ছে। আর যদি মনে করো যে না প্রবলেম নাই, তাহলে তো ওকে। অথবা সেটা শুক্রবারেও যদি মনে করো যে শুক্রবারেও যদি তোমরা প্রবলেম ফেস করো, তাহলেও আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমার সাথে বসতে পারো, আমাকে শুধু লিঙ্কটা দিয়ে রাখো। ঠিক আছে মাহমুদুল? জি স্যার। স্যার রেকর্ডটা তো অফ করা হয় নাই। রেকর্ড এটা মেবি অটো অফ হয়ে যাবে। এই ইয়ে থেকে আমরা বের হয়ে গেলে, এর আগেও এরকম হয়েছে, ওটা অফ হয়ে গেছিল, এটাও মেবি অফ হয়ে যাবে। হ্যাঁ, সবাই লিভ নিলে এটা এমনিতে অফ অফ হয়ে হয়ে স্যার এই ক্লিপ আর ক্ল্যাম্পার সার্কিট থেকে কি ম্যাথ আসবে নাকি অ্যানালাইসিস? না না না, তোমাদের ম্যাথ আসবে বলতে কি, ধরো এখানে যেমন আমরা ইনপুট ভোল্টেজ V2V বললাম, ওখানে কোনো ভ্যালু দেওয়া থাকবে। সাপোজ ধরো পজিটিভ 5 নেগেটিভ 5, আর ওই যে সার্কিটের মধ্যে ধরো ডায়োডের আগে বা একটা 2 ভোল্ট বা 3 ভোল্টের একটা সোর্স দিয়ে দেওয়া থাকতে পারে। তোমাদের বলা হবে যে আউটপুট ওয়েভ শেপ কি হবে সেটা বের করতে। তো ওটা বের করতে গেলেও তোমাদের আসলে একটু অ্যানালাইসিস করেই বের করতে হবে, আদারওয়াইজ তুমি বের করতে পারবা না। অ্যানালাইসিস করে কেভিএল অ্যাপ্লাই করে তারপরে তোমাদের বের করতে হবে। তোমরা ক্লিপার ক্ল্যাম্পার সার্কিটে আজকে 2 ঘন্টা টাইম দাও, 1-2 ঘন্টা টাইম দাও, দেখো আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। বিশেষ করে আমার মনে হয় ক্ল্যাম্পিং সার্কিটের একটা এক্সাম্পল দেখালেও দেখবা যে ক্ল্যাম্পার সার্কিট মোর দেন ইজিয়ার হইল তোমার ক্লিপার সার্কিটের চেয়ে। তো এই দুটো দেখো, দেখার পরে যদি ইয়ে থাকে তাহলে তো আমি বললামই, যেহেতু আমার আরো তোমাদের এইগুলার এক্সাম্পল দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু টাইম প্লাস ইয়ের কারণে হইল না। তোমরা যদি প্রবলেম ফেস করো তাহলে
আগামীকাল সকাল 10টার দিকে আমাকে একটা লিঙ্ক দিয়ে রেখো, আমি 11টার দিকে হয়তো বা জয়েন করতে পারবো। আর যদি সেটাও পসিবল না হয় তাহলে শুক্রবারেও তোমরা আমাকে একটা লিঙ্ক দিয়ে রাখতে পারো। লিঙ্ক দিয়ে রাখলে আমি টাইমটা বলে দিলাম যে এই টাইমে তোমাদের একটা গিয়ে নিব। যদিও মনে হয় শনিবার থেকে তোমাদের পরীক্ষা না? না স্যার 3 তারিখ থেকে আমাদের এক্সাম। ও 3 তারিখ থেকে হইলে তো তাহলে তো তোমরা আরেকটা ক্লাস করতেই পারো শুক্রবারে। জি স্যার, একটা টাইম দিয়ে দেন জি স্যার, আমাদের শুক্রবারে আরেকটা ক্লাস নিয়েন তাহলে। হ্যাঁ, তাহলে এখনই আমি টাইম দিতে পারবো না। আমি আগামীকালকে ঢাকায়, মানে আজকে বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। কালকে সারাদিন আমি ব্যস্ত থাকবো। তোমরা শুক্রবারে আমাকে একবার নক দিও, ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে। স্যার 9টা কোন 10টা সময়ের দিকে নক দেব? 9টা 10টার দিকে নক দিও, অথবা মাহারিনকে বললো আমাকে একটা ফোন করতে, বা আচ্ছা তোমরা আচ্ছা, যেহেতু আমাকে একটা ফোন করবে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি লিভ করলাম। তোমরাও লিভ করো, রেকর্ডিং মনে হয় অটো অফ হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স ও, অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নাও। অ্যাটেন্ডেন্স মাহমুদুল তুমি নিয়ে নাও, আমি জি পরে স্যার। কালেক্ট করে নিই। আমি তাহলে লিভ করলাম। আচ্ছা।